আজ হচ্ছে কক্সবাজারের তৃতীয় দিন আমরা আসছি। আর এটা এই এলাকায় এটাকে চাঁদের গাড়ি বলে। আর আজকে আমরা বিকেল দুপুর 2টা পর্যন্ত এই গাড়ি করে ঘুরবো, এর জন্য ভাড়া করা হয়েছে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত। বাট আমরা মানে রেডি টেডি হতে হতে 10টা বেজে গেছিলো, একটু লেটই হয়ে গেছে। সকালে খাবার দাবার রান্না করে খাইতে খাইতে একটু লেটই হয়ে গেছে। তো সবাই মিলে আমরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, আসলে বাচ্চারা উঠতে চায় না, তারপরে জোর করে উঠাইছি সবাইকে, খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা আসছি রেডি হয়ে। তো সবাই আমরা গাড়িতে উঠে বসে গেছি আর আমাদেরকে নিয়ে যাচ্ছে ইনানি বিচের ওই দিকে। আরও মানে আসলে আমি সবটা নাম জানি না। আর মাঝখানে যে স্পটগুলো পড়বে সেখানেও নিয়ে যাবে, হিমছড়িতেও যাব। তো এই গাড়িটাতে বসে আমাদের কিন্তু অনেকটাই ভালো লাগছিল, কারণ একদম খোলামেলা, উপরে কোনো ছাদ নাই, মানে সবাই দাঁড়িয়ে যাবে ফিল নিতে নিতে, এরকম একটা গাড়ি। তো রাস্তার দুই পাশে না, জাস্ট রাস্তার হচ্ছে আপনার উত্তর পাশ দিয়ে এরকম পাহাড়, এত উঁচু উঁচু পাহাড় এদিকে, মানে ওইদিকে তাকাইলেই ভয় লাগে। ওয়েদারটা মানে অনেক ভালো ছিল, যেহেতু ঠান্ডা ঠান্ডা, রোদটা আমাদের কাছে একটু ভালোই লাগছিল। অনেক বাতাস লাগছে তো এর জন্য রোদটা আমাদের অতটা লাগে নাই। তো আমরা এসে পৌঁছাইলাম হিমছড়িতে। তো হিমছড়িতে আমরা ঘুরবো এর জন্যই আসলাম। তো আগে আসছি হচ্ছে নিচে একটা ঝর্ণা ধারা আছে সেটা, তো এই ঝর্ণা ধারাটা নাকি আগে অনেক বড় ছিল, মানে আর অনেক উপর থেকে পানি পড়তো। বাট এখন একদম ছোট করে ফেলছে, মানে যাই হোক, মানে কাজকর্ম করে ছোট করে ফেলছে, কারণ এখানে নাকি অনেক দুর্ঘটনা ঘটতো এই জন্যই হয়তো। আর এখন যেমনটা আছে একদম মানে নর্মাল মনে হচ্ছে, উপর থেকে কোনো মোটর দিয়ে পানি দিচ্ছে এরকম, মানে ঝর্ণার মতো লাগতেছেই না। তো মানে ওই যে আলাদিন ভাই বলছিল এটা আসলে অনেক বড় ছিল, অনেক দুর্ঘটনা হতো, এখানে অনেক গর্ত গভীর ছিল। নিচের ঝর্ণাটা দেখে আমরা হিমছড়ি একদম উপরে যাচ্ছিলাম সিঁড়ি বেয়ে। তো সবাইকে আমি জিজ্ঞেস করছিলাম এত উপরে উঠে সবার ফিলিংস কেমন। তো এটা শুনে সবাই মানে মনে করেন যে একদম কথাই বলতে পারে না। আর মালিহা তো বলতেছে একদম জিরো, মানে এত খাড়া খাড়া সিঁড়ি আর এত উপরে, মানে যদি একটু বয়স বেশি হয়, যাদের হাড় দুর্বল, তারা কিন্তু উঠতেই পারবে না। মানে বয়স্ক মানুষ এখানে উঠেই নাই। আমার শাশুড়ি, আমার ননাসি তো অর্ধেক সিঁড়ি উঠে ওখানে বসে ছিল। তো উঠতে উঠতে আমাদের আসলে অনেকটাই কষ্ট হয়েছে, আসলে সবারই কষ্ট হয়। আর আমরা একদম উপরে উঠে একটু রেস্ট নিচ্ছিলাম। আর আলাউদ্দিন ভাই আইসক্রিম কিনে নিয়ে আসছে সবার জন্য, সেটা আমরা খাচ্ছি। তো ওইখান থেকে আরও কিছু সিঁড়ি মানে পার হয়ে একদম উপরের যে স্টেপ, মানে এর উপরে আর কোনো সিঁড়ি নাই। তো যারা গেছেন তারা তো জানেন হিমছড়ির যে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় সেটা কতটা উপরে, আসলে আমার জানা নাই কত ফিট উপরে, কিন্তু আসলে অনেক উপরে, মানে কতটা সিঁড়ি পার হয়ে যে যেতে হয়। আর রিনা পরে আমার শাশুড়ি কিন্তু পরে আবার মানে আস্তে আস্তে করে ওনারা উঠে গেছিলো। তো সেখান থেকে নেমে আইসা আমরা আবার যাচ্ছি সামনের দিকে, মানে ইনানি বিচের ওই দিকে। তো এখন কিন্তু দাঁড়িয়ে ফিল নিতেছি আমি, মালিহা। তো আমাদের দেখা দেখি যাওয়ার সময় কিন্তু সবাই দাঁড়িয়ে গেছে, কারণ এই আপনার চাঁদের গাড়িতে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার মতো একটা মানে ওরা ইয়ে করছে, বসে বসে যায় অনেকে। তো বেশিরভাগ পোলাপান টাইপের যেগুলো সেগুলো কিন্তু মানে দাঁড়িয়ে যায়। তো দাঁড়িয়ে যাইতে কিন্তু আসলে ভালো লাগছিল। আর এইদিকে যে মুমিন কিন্তু একদম ঘুমিয়ে গেছে, মানে বাতাস লাগছে আর অনেকটা দুর্বল লাগছে এর জন্য ঘুমিয়ে গেছে। তো এখান দিয়ে রাস্তা যাওয়ার পথে এক পাশ দিয়ে হচ্ছে আপনার সাগর দেখতে পারবেন, আর এক পাশ দিয়ে হচ্ছে শুধু উঁচু পাহাড় দেখতে পারবেন। আর মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণাগুলোও আছে। তো যেখানে ঝর্ণা বয়ে আসছে পাহাড় থেকে সেখানে কিন্তু একটু খাজের চেষ্টা হয়েছে। তো গাড়িতে সারা মানে যত দূর যাওয়া যায় এরকম শুধু পাশে, এক পাশে পাহাড় আর এক পাশে নদী, এই জিনিসটা আসলে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আর এদিকটা কিন্তু ঝাউ গাছ, মানে প্রচুর পরিমাণে ঝাউ গাছ। তো তারপর আইসা আমরা সামনে যে বিচ ছিল সেখানে আমরা নামছি সবাই। নামার পরে এখানে একটা এই চেয়ারগুলো নেওয়া হয়েছে, আমরা যেখানে যাই সেখানে একটা নেওয়া হয়, কারণ আমার শাশুড়ি আসলে আমাদের মতো এরকম রোদের মতো হাঁটতে পারে না। সাগরে মানে আসলে বয়স হয়ে গেছে, তো সবটা যে পছন্দ করবে এমনটা না। তো এখানে আসলে মানে যখন যে বিচে যে আমার আম্মা জানতো এই যে ঝিনুক করাবে, মানে মুমিন আর জানিনি বেশি মনে হচ্ছে মজা করছে কক্সবাজারে। তারপর হচ্ছে এই যে ঢেউয়ের সাথে যে আপনার পা ভিজানো, মানে হাঁটা, এই জিনিসটা আমি কয়েকবার ট্রাই করছি বাট পারি নাই পারফেক্টলি। দেখি অনেকে পারে বাট আমি আসলে পারফেক্টলি পারি নাই, অনেকবার ট্রাই করছি। তো সবসময়ই দেখবেন আপনি মানে কক্সবাজার বলতেই কিন্তু সাগর, পানি আর পানি, যারা সমুদ্র পছন্দ করেন, পানি পছন্দ করেন, বিচ পছন্দ করেন, তাদের জন্য পারফেক্ট। বাট যারা এগুলো পছন্দ করেন না তাদের জন্য আসলে কক্সবাজার না।
তারা সব কিছু যে সবাই পছন্দ করবে এমনটা না, সবার রুচি কিন্তু একরকম না, এক একজনের রুচি এক এক রকম। তো যারা পছন্দ করেন তারা মানে আসে, বারবার আসে। তো আমার কিন্তু মানে এই কক্সবাজার মানে সমুদ্র সৈকতটা অনেক ভালো লাগছে, আমার ইচ্ছে করতেছে বারবার যাব এরকম। বাট খরচের একটা ব্যাপার স্যাপার আছে। তো আমাদের এখানে এই বিচও কিন্তু ঘোরাঘুরি শেষ, সেজন্য আবার ওনারা বসে একটু রেস্ট নিচ্ছিল। তো রেস্ট নেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে আবার চাঁদের গাড়ি করে উঠে যাচ্ছি। এইখানে সবাই কিন্তু এখন দাঁড়িয়ে গেছে ফিল নিতে নিতে। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না। তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার পরবর্তী ভিডিও কক্সবাজারের পরবর্তী ব্লগগুলো দেখতে হলে অবশ্যই পেজের সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম।